নমস্কার। আজকে একটু গ্রিন রুম থেকে বেরিয়ে চলে আসলাম। তো একটু বাইরেই আদারওয়াইজ ট্রাই করি। ঠান্ডার জন্য ওইখানে বিছানাতে বেডরুমে চলে যেতে লাগতো। মোটামুটি ঠান্ডা এখন শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পথে। তো ভাবলাম আজকে একটু বাইরে থেকে করি। তা আজকে কিছু একটা যে গল্প করব, বিষয়টা হচ্ছে গাইন বড় না বাইন বড়। যে গান গায় ও বড়, যে তাল দেয় ওকে বড়, ও বড়। কে বড়, গাইন বড় না বাইন বড়? এটা নিয়ে বিতর্ক থাকতে পারে, বিতর্ক আছে। সাধারণত আমরা যখন কোনো একটা গান রিলিজ হয়, ফেমাস সিঙ্গিং গান, কোনো সিঙ্গার যখন গান গায়, যে গান গায় আমরা ওকেই মনে রাখি। কিন্তু যে সুরকার যে সুর দেয় বা গানটা লিখে বা মিউজিশিয়ান, তাদের কথা কেউ বলি না। আমরা বলতে বলি কুমার শানু। কে গেয়েছে? কুমার শানু গেয়েছে। তো সেইখান থেকেই কথাটা উৎপত্তি, গায়ন বড় না বায়ন বড়। সাধারণত যখন আমরা ঘরে যখন কাজ করাই, আপনারা নিশ্চয় দেখেছেন যে হেল্পার থাকে, ও কিন্তু বেশি কাজ করে, মিস্ত্রিকে সব কিছু রেডি করে দেয়, তবুও নামটা মিস্ত্রিরই হয়, ওই হেল্পার যুগালীদের নাম হয় না। বাস্তব চিত্রটা অন্য। একটু অন্যদিকে যদি ঘুরিয়ে বলি, মিস্ত্রির জন্যই যুগালীগুলো আসে, গাইনের জন্যই বাইন আসে। গাইন যদি না থাকতো তাহলে বাইন হয় না। এটা কিন্তু মনে করার বিষয়। তো আপনারা সাপোজ আপনাদের সাথে এমন ইনসিডেন্ট হয়েছে বা আপনারা দেখেছেন, দেখবেন। সাপোজ ছেলে মেয়েদের কথাই ধরুন। ছেলেমেয়েরা যখন ছোট থাকে, মা বাবা নিতান্ত পরিশ্রম করে ছেলে মেয়েদেরকে পড়ায়, বড় করে, তাদের মানুষ করার জন্য অনেক স্যাক্রিফাইস করে, সব কিছু করে। কিন্তু ছেলে মেয়ে যখন বড় হয়ে যায়, যোগ্য হয়, আর্নিং শুরু করে, তখন কি বলে জানেন? আমার যোগ্যতা ছিল বলেই আমি করেছি, আজকে এই জায়গায় পৌঁছেছি, অনলি বিকজ অফ মি। কারও কোনো কন্ট্রিবিউশন নাই, কেউ মানতে চায় না, অকৃতজ্ঞ মানুষের চিন্তাধারা, বিচারধারা। আমরা বিলাবেড মাদার আর্থতে বিশ্বাস করি, প্রকৃতি আমাদেরকে সব কিছু দেয়, আবার প্রকৃতিকেই অবহেলা করি, প্রকৃতিকেই আমরা বিষিয়ে দিই। তার দায় কে নেবে? কেউ নাই, কেউ অস্বীকার করতে চায়। তাহলে আমার জন্যই পৃথিবী, আমি সব যা চাইবো তাই এনজয় করবো, আমাকে কে আটকাবে? আমার জন্য আমি ফাইনাল, আমার জন্যই পৃথিবী, আমি যা চাইবো তাই করব, আমি কারো কথা কেন শুনতে চাইব? ঘটনাটা হৃদয় বিদারক। যতই যুক্তি থাকুক না কেন, বিচার্য বিষয়, যুক্তির খণ্ডনও হতে পারে, আবার যুক্তিতর্ক দিয়ে বোঝানো যেতে পারে, এটা স্বাভাবিক। ভুলের বিপরীতে শুদ্ধ আছে, আবার শুদ্ধটাকে চাপা দেওয়ার জন্য আমরা বারবার ভুলও করি। বিষয়টা গুলিয়ে যাচ্ছি, কারো অবদানকে খাটো করে দেখতে নেই, ঠিক আছে? আমরা মাটির উপরে হাঁটি, আমাদের সামর্থ্য আছে বলে আমরা চলতে পারি, কিন্তু এটাও মনে রাখতে লাগবে, নিচে থেকে পিছন থেকে আমাদের মাটি সাপোর্ট করে দাঁড়িয়ে থাকার জন্য, তখনই আমরা ভালোভাবে হাঁটতে পারি। কোনো পিচ্ছিল পাহাড়ে গিয়ে আমরা হাঁটতে পারি না, স্বচ্ছন্দ মতো চলাফেরা করতে পারি না।
তাই কারো অবদানকে খাটো করে দেখার কোনো যৌক্তিকতা নেই। যে যার জায়গাতে যেমন করে আছে ওইখানে ততটুকুই ও সঠিক, ওর অবদান যথেষ্ট, ওর অবদানকে সম্মান দেওয়া উচিত। তাই গায়েন বড় না বায়েন বড় এ বিষয় নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু সমাধান হবে না, হার জিত নাই, মেনেই নিতে হবে একে অপরের অবদান, একে অপরের পুরো পরিপূরক। সিঙ্গার আছে, মিউজিশিয়ান আছে বলেই সিঙ্গার, ও সিঙ্গার আছে বলেই মিউজিশিয়ান। তো একজনে আরেকজনকে ব্যাক সাপোর্ট করবে, আর ব্যাক সাপোর্ট সিস্টেম যত বেশি শক্তিশালী হবে, একে অপরকে রেসপেক্ট করবে, ততটাই সুন্দর মতো কোনো কাজ বা যে কোনো প্রয়াস এগিয়ে যাবে। তো গায়েন বড় না বায়েন বড় বিতর্কর কোনো দরকার নেই। আমি শুধু লাইনটা বললাম কিছু বলার জন্যই। আপনারা সুন্দর সুন্দর মতবাদ দিতে পারেন, ঠিক আছে? তা আজকের মতো এতটুকুই থাকলো। আপনারা খুব ভালো থাকবেন। শীত যাচ্ছে, খুব সাবধানে থাকবেন। শীত চলে গেছে বলে একদম কিন্তু হয়ে যাবেন না, অসুস্থ হওয়ার সম্ভাবনা খুব থাকবে। খুব ভালো থাকবেন। কালকে দেখা হবে আবার। বাই বাই।